সুমন মিয়া কতটুকু জনপ্রিয় ছিল তার জানাজার দৃশ্য দেখলে বোঝা যায়। সুমন মিয়ার জানাজায় প্রায় লক্ষ মানুষ সেখানে সিরাজনগর হাই স্কুল মাঠে তারা একত্রিত হয়েছিল। অর্থাৎ তিনি কতটুকু জনপ্রিয় একজন মানুষ ছিলেন। ওনার বাবা তিনবারের রানিং চেয়ারম্যান চরশুবদ্দি ইউনিয়নের, এবং উনিও অত্যন্ত সৎ লোক, এলএলবি পাশ করা, বিএমএস পাশ করা একজন লোক। এমন লোককে মানুষ যারা হত্যা করেছে, আমি মনে করি তারা মানুষ হতে পারে না, তারা মানুষ নামের পশুর সমতুল্য। মানুষ কতটুকু নিচে নামলে, মানুষ কতটুকু বিবেক হারিয়ে ফেললে এমন কাজ আসলে করতে পারে। দুনিয়ার সামান্য লোভ মানুষের অন্তর থেকে মানুষ ফেলতে পারে না, তাহলে এই মানুষ কি করে আখিরাতের চিন্তা করবে? এই মানুষ কি করে জান্নাতের আশা করতে পারে? যে মানুষ সামান্য দুনিয়ার একটি ভাইস চেয়ারম্যানের পদ সে লোভ ত্যাগ করতে পারে না, একটা ভাইস চেয়ারম্যান পদের জন্য আরও একজন মানুষকে হত্যা করে। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মান কাতালা কাতিলু, যদি কেউ অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা ইসলামে জায়েজ রয়েছে। শুধু তাই নয়, এই সুমন মিয়ার এই জঘন্য নির্মম পাষাণ এই যে হত্যাকাণ্ড ঘটেছে, সুমন মিয়াকে মারার পরে তার সুখ সইতে না পেরে তার গর্ভধারিণী মা, সুমন মিয়ার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে অকাতরে। ছেলের সুখ তিনি সহ্য করতে পারেননি, ছেলের সুখে তিনি স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একই সাথে ছেলে এবং একই সাথে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া, এটা কতটুকু হৃদয় বিদারক ঘটনা। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন আমরা দুনিয়ার লোভ লালসা ত্যাগ করি। দুনিয়াটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটা জেলখানা, এখানে ত্যাগ করার জিনিস। আমরা এই দুনিয়ার লোভ যদি ছাড়তে না পারি, একটা ভাইস চেয়ারম্যানের পদ, এই লোভটা যদি ছাড়তে না পারি, একটা উপজেলার চেয়ারম্যানের পদ, এটা যদি লোভ ছাড়তে না পারি, এমপি মন্ত্রী এই লোভ যদি ছাড়তে না পারি, আমরা কিভাবে আল্লাহর জান্নাতের আশা করতে পারি, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের প্রভুর কাছে আমাদের জন্য রয়েছে, মুমিনদের জন্য রয়েছে পুরস্কার, সেটা হলো জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। এই জান্নাত যদি আমরা পেতে চাই, এই দুনিয়ার সামান্য লোভ লালসা এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের রায়পুরা উপজেলার নরসিংদী জেলার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, আমি চাইব বাংলাদেশের আর কোথাও যেন এ ধরনের ঘটনা না ঘটে। আমি সকল মুসলমান ভাই বোনদেরকে আবার আকুল আবেদন জানাতে চাই, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। প্রতিহিংসায় আর একজন প্রতিপক্ষকে আপনারা এভাবে অন্যায়ভাবে নির্মমভাবে আপনারা হত্যা করবেন না। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।